হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিভিউ করতে চলেছি Vivo Y17s মোবাইলটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বক্সটিতে উপরে সাইডে সেখানে আপনি মোবাইলটির একটু ব্র্যান্ডিং ট্যান্ডিং দেখতে পারবেন, লোগো টোগো। তো বক্সটি ওপেন করলে প্রথমে রয়েছে মোবাইলটি। তো মোবাইলটি সাইডে রাখি। মোবাইলটি 15,999 টাকায় বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। তো এরপরে রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস কভার, কিছু ডকুমেন্টস এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং রয়েছে টাইপ সি কেবল, সিম ইনজেক্টর টুলস। তো এরপরে রয়েছে মোবাইলটি। তো মোবাইলটি দেখতে খুবই অ্যামেজিং এবং মোবাইলটির ডিজাইনটাও সুন্দর করা হয়েছে। তো মোবাইলটির ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক বডি এবং মোবাইলটির ফন্ট হচ্ছে গ্লাস ফন্ট। তো মোবাইলটির মাঝে আপনি দুইটি কালার পেয়ে যাবেন। তো একটি হচ্ছে গ্লিটার পার্পল এবং আরেকটি হচ্ছে ফরেস্ট গ্রিন। তো ভিডিওর মাঝে একটা কথা বলার ছিল, আমি এমনিতে একটু অসুস্থ, তাই যদি আপনারা ভয়েসের মধ্যে কোনো প্রকার একটু প্রবলেম দেখতে পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন মোবাইলটির পোর্টস এবং বাটনের কথা বলা যাক। তো মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, এবং আরেকটি রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক, এবং আপনি মোবাইলটিতে ট্রিপল সেটআপ সিম স্লট পেয়ে যাবেন। এবং আপনি মোবাইলটিতে কানেক্টিভিটি হিসেবে পেয়ে যাবেন 4G সাপোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0। এবং মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট আনলকটা পেয়ে যাবেন। তো ফিঙ্গারপ্রিন্ট আনলকটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, সবসময় ঠিকমতো কাজ করছিল। তো মোবাইলটিতে রয়েছে 6.56 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং মোবাইলটিতে রয়েছে 60 হার্টজের রিফ্রেশ রেট, এবং মোবাইলটিতে থাকছে 700 নিটসের ব্রাইটনেস, যা দিয়ে আপনি খুব ইজিলি আউটডোরে এবং ইনডোরে ইউজ করতে পারবেন। এবং মোবাইলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তো মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং নিচের দিকে একটি LED লাইটও পেয়ে যাবেন। তো মোবাইলটি দিয়ে আপনি 1080p 30 fps এই ভিডিও শুট করতে পারবেন, ব্যাক এবং ফ্রন্ট দুইও সাইড ক্যামেরা দিয়ে। এবং মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো মোবাইলটিতে আপনি IPS LCD ডিসপ্লের সাথে মোনো স্পিকারটাও পেয়ে যাবেন, যাতে আপনার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স আরও ভালো হতে চলেছে। আপনি এখানে ভালো ডিসপ্লের সাথে ভালো একটা সাউন্ড কোয়ালিটিও পেতে যাচ্ছেন। এবং মোবাইলটির 60 হার্টজের রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও মোবাইলটির ডেইলি পারফরমেন্স খুবই ভালো ছিল। এখানে আপনি ডেইলি পারফরমেন্স খুব ভালোভাবে করতে পারবেন এবং মোবাইলটি সব কিছু ঠিকমতোই হ্যান্ডেল করতে পারছিল। এবং মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর, এবং মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটও পেয়ে যাবেন। তো মোবাইলটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যা 6128GB ভেরিয়েন্টটা। তো এই ভেরিয়েন্টটা মূলত 15,999 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো 15,999 টাকার মধ্যে ধরতে গেলে 16,000 টাকাই, আন্ডার 16,000। তো এই প্রাইসের মধ্যে সব কিছু যা মিলিয়ে এখানে মোবাইলটার যত সব স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বো হতে পারে, যদি আপনার চয়েস অনুযায়ী হয়। ভিভোর ফোন যদি আপনার চয়েস হয়ে থাকে, ভিভোর ফোন যদি আপনি চালাতে ইচ্ছুক, তাহলে আপনি এটা নিতে পারেন। এবং মোবাইলটিতে আপনি গেমিং এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে পেতে চলেছেন। তো এই র্যামের মধ্যে আপনি গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন, হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি খুব ইজিলি খেলতে পারবেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এই প্রাইজের মধ্যে এই মোবাইলটা বেস্ট হতে চলেছে নাকি অন্য কোনো মোবাইলও এর থেকে ভালো আছে? তো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।